বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি হাজির হয়েছি ভালোবাসার মানুষকে দ্রুত হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা স্ক্রিনে একটি চমৎকার নকশা দেখতে পাচ্ছেন। আপনার ভালোবাসার মানুষকে আপনি এই আমল এবং তদবিরের মাধ্যমে খুব দ্রুত হাজির করতে পারবেন। আপনার ভালোবাসার মানুষকে আপনি অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন, আপনার কথা শুনে না, সে আপনাকে আগের মতো ভালোবাসে না, স্বামী এবং স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, স্বামী বা স্ত্রী দূরে চলে গিয়েছে। এই আমলটি শরীয়ত সম্মত উপায়ে আপনি যদি করেন, ভালোবাসার মানুষ অতি দ্রুত হাজির হবে ইনশাআল্লাহ। ভালোবাসার মানুষকে জাদু কুফুরিও করে যদি রেখে থাকে কেউ, তাহলে ভালোবাসার মানুষ অতি দ্রুত হাজির হবে এই আমলের মাধ্যমে। এত দ্রুত হাজির হবে যা আপনার চিন্তার বাইরে। ভালোবাসার মানুষকে আপনি ভালোবাসার জন্য অফার দিয়েছেন, সে অন্য কাউকে ভালোবাসছে, তাকে আপনি কথা শোনাতে পাচ্ছেন না। আপনার প্রতি আগে যে ভালোবাসার আন্তরিকতা ছিল তা এখন আগের মতো নাই। এমনকি সে ভালোবাসার মানুষকে যদি আপনি ভালোবাসতে পারেন, মনে হচ্ছে যে আপনার জীবনে তাকে নিয়ে সংসার করলে হয়তোবা আপনি সুখী হবেন। এর জন্য আল্লাহ তাআলার এই পবিত্র আমলটি আপনি করে দেখবেন, ইনশাআল্লাহ এত চমৎকার রেজাল্ট পাবেন যা চিন্তার এবং কল্পনার বাইরে। মূল কথায় এখন আসি। ভালোবাসার মানুষকে দ্রুত হাজির করার জন্য এই চমৎকার আমলটি করবেন পবিত্র দিন, বিশেষ করে জুমার দিন। আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। বৃহস্পতিবার রাত থেকে যে কোনো সময় এবং দিনের বেলাও এই আমলটি করতে পারবেন। আপনার পছন্দের মানুষ বা পছন্দের ছেলে বা পছন্দের মেয়ে আপনি ভালোবেসেছেন, তাকে হাজির করতে পারছেন না, তাকে প্রেমে পাগলপাড়া করতে চান, এই আমলটি তাদের জন্য এত গুরুত্বপূর্ণ যা এর তাৎপর্য বোঝানো অত্যন্ত কঠিন। আমি বলবো দিনী ভাই বোনেরা, আপনাদের জন্য এই আমলটি এনেছি, এত চমৎকার বহুল পরীক্ষিত আমল। আমি আমার চ্যানেলে সবসময় পরীক্ষিত আমলগুলো দিয়ে থাকি। এই আমলটি কিভাবে করবেন আমি আপনাদের বলছি, মন দিয়ে শুনুন এবং ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এই আমল থেকে আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে পাবেন যদি আল্লাহ তাআলা চায়। এই আমলটি করতে পারবেন দুইভাবে। এই নকশাটি আপনি পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে মিষ্টি জাতীয় মুখে জিনিস নিয়ে উত্তম কাপড় পরিধান করে চারদিকে সুগন্ধি মেখে ঘরের ভেতরে কেউ যাতে না থাকে একটি নিরিবিলি স্থানে বসে আপনি জাফরান কালি দিয়ে এই নকশাটি কাঁচা মাটির পিয়ালায় লিখবেন এবং কাঁচা মাটির পিয়ালা আপনি বাজার থেকে একদমই কিনবেন এবং এটি সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে যারা কুমার, যারা মাটির আসবাবপত্র বা মাটির জিনিস বানায়, সেখান থেকে আপনি সংগ্রহ করবেন। একদমে একটি মাটির পিয়ালা নিয়ে আসবেন, অনেকটা বড় সাইজের। তারপর সেখানে এই নকশাটি লিখবেন। লেখা শেষে চুলার পাশে, যেখানে রান্না করে গ্রাম এলাকার মানুষ, সে চুলার পাশে এটি দাফন করবে। চুলার যে তাপ এই নকশায় লাগবে, আপনার পছন্দের মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে পৃথিবীতে যত দূরেই থাকুক আপনার জন্য ছুটে আসবে। যদি যাদের গ্যাসের চুলা আছে তাদের জন্য ওই মাটির পেয়ালা গ্যাসের চুলার পাশে রেখে দিবে। তাপ যত লাগবে
তত দ্রুত তার মন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আপনার জন্য পাগলপাড়া এবং দেওয়ানা হয়ে যাবে। আরেকভাবে এ নকশাটি করা যায়, যদি মাসুক পুরুষ হয় তাহলে বকরির ডান রানের সম্মুখের বাজুতে, সামনের বাজুতে, মানে একটি বকরি বা ছাগল যা আমরা বুঝি, তার সামনের যে পা আছে তার ওই ডান বাজুতে রানটা যদি পুরুষকে করতে চান, বাধ্য করতে চান, আর যদি নারীকে করতে চান বা আপনার পছন্দের মানুষ মেয়ে, তার জন্য বাধ্য করার জন্য ছাগলের পিছনের বাম রান সংগ্রহ করতে হবে। এই নকশাটি সেখানে রানের ভেতরে জাফরান কালি বা না হলে লাল কালি দিয়ে লিখবে। লেখা শেষে সম্পূর্ণ একদমে মধু কিনে নিয়ে আসবেন, খাঁটি মধু লেপে দিবেন, সম্পূর্ণ রূপে লেপে দিয়ে আগুনে চুলার পাশে বা গ্যাসের চুলার পাশে দাফন করবেন। যত গরম পাইতে থাকবে, আপনার পছন্দের মানুষ বা ভালোবাসার মানুষ বা স্বামী বা স্ত্রী যত দূরেই থাকুক, পাগল পাড়া হয়ে আপনার জন্য অস্থির হয়ে ছুটে আসবে, যা আপনি কল্পনার বাইরে। আমি বারবার বলছি, এই আমলটি অত্যন্ত পরীক্ষিত, বহুল পরীক্ষিত। আমি এই পর্যন্ত যত মানুষকে দিয়েছি, আল্লাহর রহমতে আল্লাহ কবুল করেছে। নকশাটি সম্পূর্ণ লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ফালান, যদি আপনি ছেলেকে বাধ্য করতে চান তাহলে এই ফালানের স্থানে ছেলেটির নাম বা আপনার পছন্দের মানুষের নাম, বা স্বামীকে বাধ্য করতে চান তার নাম, তারপর বিন, তারপর ছেলেটির বাবার নাম বা পছন্দের মানুষের বাবার নাম বা পছন্দের মানুষের মায়ের নাম, তারপর আলা হুব্বি আপনার নাম, বিনতে আপনার মায়ের নাম। আর যদি মেয়েকে বাধ্য করতে চান তাহলে এই জায়গায় মেয়েটির নাম বিন উঠে গিয়ে হবে বিনতে মেয়েটির মায়ের নাম, তারপর আলা হুব্বি আপনার নাম এবং বিন উঠে গিয়ে বিন আপনার বাবার নাম। ঠিক এইভাবেই নকশাটি শেষের দিকে নাম লিখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন আপনারা ভালোবাসার কী ধরনের তদবির চান, প্রেম মহব্বত এবং বশীকরণ, পছন্দের ছেলে বা পছন্দের মানুষকে কী ধরনের তদবির চান, এই ধরনের তদবির আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ, এবং সকলের মাঝে শেয়ার করে দিবেন। হয়তোবা এই শেয়ারের ফলে কোনো দিনই ভাই এবং বোনদের উপকারে লাগতে পারে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।